মামার ভুতু না মামার ভুতু। তুই শিওর যে জেঠু চাকরি বেঁচে যাবে? আরে বাবা বলছি তো, ওই আমি ম্যাজিক ভর্তি। তোমার বোন রুমিকে আমার ভারী পছন্দ। আমি চাই আমার ভাইপো রণদীপের সাথে ওর বিয়ে হোক। চাকরি আছে, চাকরি আছে। চাকরি তো যায়নি, উপরন্তু না বাবা দরকার নেই। রুমি আর রণদীপের বিয়ে পাকা হওয়ার কথাটা বলবো না, কথাটা নিজেরই বিশ্বাস হচ্ছে না এখনো। শিওর হয়ে তবেই বলবো। আমার সঙ্গে আয় তো, আমার সঙ্গে ঘরে আমার সঙ্গে কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। না আমার সঙ্গে বলছি, এদিকে আয়, আমার সঙ্গে ঘরে আয়। দাদা খাওয়া দাওয়াটা কিন্তু হবে। আয় এই ঘরে আয়। আমাকে মিষ্টি আনতে যেতে হবে, কত রকমের মিষ্টি। লজেন্স রসমালাই ভালোবাসে, রসমালাই আনতে হবে। তারপর রূপসার জন্য পান্তুয়া, তারপর ঋতু যেন কি একটা বললো মিষ্টি আমাকে আনতে। পরে হবে পরে হবে। উপরন্তু কি বলছিলি বল? উপরন্তু তখন বলছিলি না যে আমার চাকরিটা বেঁচে গেল, উপরন্তু আমি বুঝতে পারছি তোর পেটের ভেতর কথা গজগজ করছে। পেট পরিষ্কার কর বাবা, বল আমার কি করে বুঝলে? হ্যাঁ বুঝতে পেরেছি। আমার পেট পরিষ্কার করতে হবে, যাই পেট পরিষ্কার করে আসি। পরে 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 পেট পরিষ্কার। শোন না, তখন তুই বলছিলি না যে আমার চাকরিটা বেঁচে গেল, বলতে বলতে থেমে গেলি না, বল না কি কথা কি কথা? হ্যাঁ ব্যাঙের মাথা কি? আর দুধ থেকে আমি কিছু বুঝতে পারিনি কি কথা। তো তোমায় কি বলবো বলো তো? এই যে আমার বস এই দূর দূর করে আমাদের তাড়িয়ে দিল কালকে। আজ বলে কিনা শোনো অনু, তোমার বোন রুমিকে আমার খুব পছন্দ, আমার ভাইপোর রণদীপের সঙ্গে তার বিয়ে দেবো ঠিক করছি, ওকে একবার নিয়ে এসো তো। উমা সে কি কথা? কি বলছিস তুই? এত কাণ্ডের পরেও আবার নিয়ে যেতে বলেছে? চিন্তা করছো টুবিচি, আমি তো সেটাই বুঝতে পারছি না। এমন একটা ভাব করছে যেন নতুন সম্বন্ধ করছে। ও তার মানে রুমিকে ওদের পছন্দ। হ্যাঁ কিন্তু সেদিনের কথা, ওই যে দুটির কথা, সেটাই তো আমি ভাবছি। এমন একটা ভাব করছে যেন সেদিন কিছুই হয়নি। উমা গো উমা, কি ভুতুরে কাণ্ড গো! কাণ্ড ঠিক বলেছো মা। ভুতুরে কাণ্ড। তুমি কত ভালো ঠাকুর। দেখো এতদিন ধরে আমি তোমাকে ডাকছিলাম আর তুমি আজ ঠিক আমার কথায় সাড়া দিলে। থ্যাংক ইউ ঠাকুর, এর জন্যই তো বলি তুমি আছো, সত্যি আছো। আমি আছি গো, আমি আছি মিষ্টি পিসি। ভাগ্যিস ঠাকুর আমাকে ম্যাজিক শেখালো, তাই তো আমি ম্যাজিক আম বানালাম। দেখলে তো আমার ম্যাজিক আমের মজা। আরে তুই তো কামাল করে দিয়েছিস। এই তো আমার ম্যাজিশিয়ান। ওলে বাবালে কত ম্যাজিক জানে, ম্যাজিক করে সব ঠিক করে দেয়। আরে আমি নই গো, আমি নই, ওটা তো অন্য কেউ। আমি গো আমি ম্যাজিক করেছি। আমি তো আমাকে হাম দাও। অন্য কাউকে কেন আদর করবো? আমার এই সোনাটাই তো আমাকে শুরু থেকে বলেছে সব ঠিক হয়ে যাবে, তুমি কিচ্ছু চিন্তা করো না। আর দেখো আজকে তো তোমার কথাটাই মিলে গেছে বাবু। তুমি কি সত্যি সত্যি ম্যাজিক জানো লজেন্স? তুই আমার কথা কেউ শোনেই না। আমি শুনবো তো, আমি আজকে আমার লজেন্সের সব কথা শুনবো। বল বল বল, তোর কি চাই বল। আরে পিপি আমার কিছু আইসক্রিম। আইসক্রিম খাবো আজকে আমরা। শোন না, আমি বলছি আজকে না সবার জন্য আইসক্রিম আনাই, আর তোমার জন্য স্পেশালি দুটো চলবে। আর সোনা বাচ্চা আমার ভালো ছেলে বাবা, সোনা বাবাটা। উফ কত আদর। আমাকে কেউ আদর করে না। ম্যাজিক করলেন আমি, আর আদর পেলে তুমি। আরে বাবা তোকে তো কেউ দেখতে পায় না, তাই জন্যই আদরটা তুই করতে পারবি। আমার দুটো আইসক্রিম আর আমার একটাও নেই। আমার কান্না পাচ্ছে, আমাকে কাঁদতে দাও না। আরে ভুতু, আরে ভুতু রে। হ্যাঁ বাবা, আরে আমার জন্য তো দুটো আইসক্রিম, তার মধ্যে একটা আইসক্রিম তোর আর একটা আইসক্রিম আমার। বেচারা মেয়েটা শুধু শুধু দুঃখ পায়। তনু মা, আরে ও ছোট পিসি তোমরা গেলে কোথায়? মা আরে এই তো কি হয়েছে? ধরো ধরো ধরো। এই ধরো তো বৌমা, দাদা তো অর্ডার দিয়ে খালাস।
চাকরি বেঁচে গেছে বলে মৎস্য হবে বাড়িতে, আর খাবার দাবার যা আনা হবে তা সব আমার খাবে। এদিকে 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 তোকে বুঝিয়ে বলছি, এদিকে অনেক পরিশ্রম করেছি, দোলনায় বস। আরে আরে চিরকাল তো তাই হয়ে আসছে, চিরকাল তো তাই হয়ে আসছে। আমি ঘুরিয়ে উড়িয়েছি, তুই লাটাই ধরেছিস। আমি খাবার অর্ডার দিয়েছি, তুই নিয়ে এসেছিস। চিরকাল তুই আমার অ্যাসিস্ট্যান্ট, কি তাই না? এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। না আমরা সাক্ষী। আরে বাস, এই এত খাবার এসছে আর মিষ্টি আনা হয়নি বুঝি? আমি কিন্তু মিষ্টি এনেছি। এই মিষ্টি এনেছে, কি মিষ্টি আনলি তুই? জিলিপি? জিলিপি আনলে ভালো হতো, তোমার পেটের মধ্যে পেঁচিয়ে জটপাস করে চড় মারবো। ভয় পেও না, আইসক্রিম এনেছি। আইসক্রিম? জিলিপি আইসক্রিম কে আনালো? আমি। সত্যি দাদা, তোমার এই চাকরির ব্যাপারটা নিয়ে না এত টেনশন হচ্ছিল, কিন্তু আজ যখন শুনলাম যে আর টেনশনের কোনো কারণ নেই, চাকরিটা একদম ঠিকঠাক আছে, তখন আমি ভাবলাম যে এর অনারে সবাইকে আজকে আমি আইসক্রিম খাওয়াবো। ছোট্ট মিষ্টি বোন আমার, দেখেছিস? নাও জিলিপিটা আমার কাছে দাও। দে দে আমায় দে। ওকে ছোট পিসি ফার্স্ট। না 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 না, পিসিকে কিছুতেই না। পিসি কিন্তু বলেছে লোভে পড়ে কিচ্ছুটি খাবে না। তুমি খাবে? ওই আইসক্রিম তোমার পেটে হজম হবে মুখ পুড়িয়ে। এই আমার আইসক্রিমে ঠাস করে মারো। হয় দেখো। দেখো না বলি। এই না, এইটা মাই। খাও খাও খাও। এই যে আগে দিয়ে অনেক খেটেছি। বৌদি আজকে কিন্তু একটা আইসক্রিম খেতেই হবে। তুই একটা খা, তুই আগে ধর 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 ধর। তোমার বোন রুমিকে আমার ভারী পছন্দ। আমি চাই আমার ভাইপো রণদীপের সাথে ওর বিয়ে হোক। এই রুমি, ফাটাফাটি আইসক্রিমটা দিদি ভাই প্যাকেটটা দাও তো। জিলিপি নে, এগুলো রেখে রেখে দাও, রেখে দাও। ছোট পিচি, মা এদিকে 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 শোনো, কথাটা যেন রুমি না জানতে পারে। রুমিকে জানানোই হয়নি। এই আইসক্রিম বেরিয়ে যাচ্ছে মুখ থেকে, মুখ থেকে আইসক্রিম বেরিয়ে যাচ্ছে। একটু আইসক্রিম যেন বাইরে না বেরোয়, একদম ভেতরে। চুপ করে থাক, চুপ করে থাক। শোনো, বসের এই ব্যাপারটা রুমি জানতে পারলে কিন্তু মুশকিল হয়ে যাবে। একেবারে একেবারে বিয়ের দিন জানতে পারবে যে ওর সঙ্গে রণদীপের বিয়ে হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে আর ক্যাচাতে পারবে না, বুঝতে পেরেছো তো? শীতলা মুখ তুলে চেয়েছে, এবার দেখিস আমার রুমিকে রক্ষা করবে। লজেন্স? এই লজেন্স, আচ্ছা লজেন্সটা কই গেল বলো তো? আমি না যাই গিয়ে ওকে আইসক্রিমটা দিয়ে আসি। এই লজেন্স, আমি তাহলে না চুপ। আমি আইসক্রিম খেতে কত ভালোবাসি, আর ওরা কেউ আমাকে আইসক্রিম দিল না, সবাই চেটে পুটে খেলো, আর আমার বেলা ফিনিশ। আমার ছোটকা মিষ্টি পিসি, ওরা তো কেউ আমাকে না দিয়ে আইসক্রিম খেত না। মা, মেজ বৌদি, বড় বৌদি কোথায় গো? এসো 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 এসো। কি হলো নাকি? এই যে সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছি। হ্যাঁ আইসক্রিম, সবাইকে একটু ভালো করে পটিয়ে রাখতে হবে না কি? যদি ভালো করে পটিয়ে না রাখি তাহলে কালকে সকালে অফিস বেরোনোর সময় যদি টিফিনটা ঠিক সময় প্যাক না হয়। অফিস মানে? এই অফিস মানে মানে তুই কি চাকরি পেয়েছিস? ইয়েস ব্রাদার। এটা আইসক্রিম তো? ওকে, আইসক্রিম দিয়ে মিষ্টি মুখটা সারা যা। সবাইকে দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। বৌদি নাও, ঠান্ডা লেগেছে, হবে না। সবাই আইসক্রিম খাবে আর আমার বেলায় বুঝি নেই। এ বাবা, কি হবে? আর তো আইসক্রিম নেই, একদম ভুলে গেছি। বলে
বাবালে কি রাগ হয়েছে? ওরে বাবালে বাবা, তোকে ছাড়া আমরা আইসক্রিম খেতে পারি? এই যে ওয়েট, শুধু একটা। আরে না না, একটা কেন? না না, এতগুলো দিও ঠান্ডা লেগে যাবে যে ওর। ঠান্ডা লেগে যাবে? এতগুলো খাবে না। আচ্ছা দাও, তুমি ওগুলো আমাকে দাও। ভূতু যদি আইসক্রিম না খায় তাহলে এই সমস্ত আইসক্রিম আমি নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেবো। এই দেখো দেখো দেখো, এই তোমারটাও নিয়ে গেল বুঝি? ছোট কাকাই গো, কোথায় চলে গেলে তোমরা? আমায়ও নিয়ে যাও না, আমিও আইসক্রিম খাবো। এটা তোর আর এটা আমার, কেমন? এটা আমার? হ্যাঁ, নে 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 খা। গরম গোদা। কি কেমন বল ভূতু? ভূতু ভূতু খেলো কোথায়? আইসক্রিম 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 আইসক্রিম, হাট্টিমা টিম টিম, আমি খাবো চেটে পুটে, তুমি পাবে খোড়া ডিম। আইসক্রিম আইসক্রিম, দুধ দুধ গন্ধ। আরে ওরে না ছুটে আইসক্রিমটা খা, নয় গড়ে যাবে যে। দুধ দুধ গন্ধ, খুশি খুশি ঝিমঝিমি, খেয়ে কি আনন্দ, খেয়ে কি আনন্দ। কাচি বড়া চকলেট, বাপরে কি ঠান্ডা, বাপরে। কাচি বড়া চকলেট, বাপরে কি ঠান্ডা, কেউ এসে চাইলে মেরে দেবো ডান্ডা। রোজ দিলে রোজ খাবো, রোজ দিলে রোজ খাবো, হাট্টিমা টিম টিম, ঠান্ডায় কেঁপে কেঁপে খুব খাবো আইসক্রিম, ঠান্ডায় কেঁপে কেঁপে খুব খাবো আইসক্রিম আইসক্রিম। কিভাবে খাচ্ছে দেখো, আমি বাবা এক্ষুনি এক্ষুনি খেয়ে নি, তো তুমি আমার বাকেটটা খেয়ে নেবে লাতু দাদা। নে নে খা। গেল তো, গেল আইসক্রিমটা গলে জল হয়ে। আমি কখন থেকে তোকে বলছি ভূতু আইসক্রিমটা খেয়ে নে খেয়ে নে, তুই তো শুধু ওই নাচ আর ছড়া নিয়েই ব্যস্ত। আহারে, তোর আজ আইসক্রিম খাওয়া হলো না। আইসক্রিম আমি খাবোই, দেখবি মজা। আইসক্রিম তুমি আগে যেমনি ছিলে সেমনি আবার হয়ে যাও প্লিজ, প্লিজ হয়ে যাও প্লিজ। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো, আমারও কি ব্যাপার পরানো বলতো ছোট? যাহা চায়। সূর্যি আজকে কোন দিকে উঠলো? কালকে অফিসে যাওয়ার জামা আয়রন হতে হতে গুনগুন করে গান গাইছে। তোমার সমস্যাটা কোথায়? হ্যাঁ ঋতু,
তোমার সমস্যাটা কোথায়? আমি যখন লজেন্সকে তেড়ে মারতে যাই তখনও তোমার সমস্যা। আবার আমি গুনগুন করে গান গাইলেও তোমার সমস্যা। ব্যাপারটা কি আমি তো বুঝতে পারছি না। তুমি তাই আচ্ছা দাদা, এটা কিরকম উত্তর হলো বলুন তো? কেন? শুধু দিদি ভাই কেন, আমিও তো আপনার কাছে জানতে চাইছি। কি জানতে চাইছো? কি এমন স্পেশাল দিন যে এত ভালো একটা শার্ট পরে আপনি অফিসে যাবেন? ব্যাপারটা কি দাদা? আরে কাল কি কি? আরে কাল আমার অফিসের নবজন্ম, মানে আমার চাকরির নবজন্ম। আমি সেজে গুজে যাবো না তাই কোনো হয়? হ্যাঁ তুমি ইস্ত্রি করছে কে? দাদা। হ্যাঁ আমি দাদা ছাড়ো, আমি করে দিচ্ছি। কি করে দিবি? আমি ইস্ত্রিটা একটু করে দিই। মাথা খারাপ নাকি? ও ঠেকা লাগবে একদম। চুপ চুপ। ও বাবা, এখন আবার কে এলো? সত্যি তো এখন আবার কে এলো? যা গিয়ে দেখ, ইস্ত্রি করতে হবে না। গিয়ে দেখ দেখ কে এলো দেখ। আচ্ছা আমি তুই দেখ তুই দেখ। আমারও পরানো যাহা চায়। তুমি তাই? না জানতাম তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। আসছি। দাঁড়াও না মিষ্টি বেশি, আমি রাজা খুলবো। আরে আসছি বাবা, খুলছি খুলছি। আসছি, খুলছি। এই দেখো, বাড়িতে ঢুকেই আমার মিষ্টি লক্ষ্মী বৌমার দেখা পেয়ে গেল। এটা কারা? কেমন আছো বৌমা? বৌমা? মিষ্টি বেশি তোমার বৌমা? এই ছাড়ো তো, ছাড়ো, ওই সমস্ত আমাকে দাও, ছাড়ো। তুমি করবে? হ্যাঁ। আগে বললেই পারতে। আয়রন করছে না যেন পালক বোলাচ্ছে। সত্যি ঋতু, রুমিটা যে একদিন পর একটু হাসি খুশি হয়েছে, কি আনন্দ হচ্ছে আমার। সত্যি ওকে এরকম হাসি খুশি দেখলে সববার ভালো লাগে, তাই না? আরে বাবা, আমার কি মনে হয় জানো তো, রুমির বিয়েটা ভেস্তে গেছে বলে ওর আনন্দ হয়েছে। হ্যাঁ। এই তুমি হাসছো কেন? ওই যে ভেস্তে গেছে। হাসছো কেন? ওই না, আমি হাসছি আনন্দে, মানে চাকরি ফিরে পাওয়ার আনন্দে। হাসি একবার বুড় 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 করে সোনার মতো পেট থেকে বেরোচ্ছে, আমি চাপতে পারছি না। ওই দেখো রুমিটা কতক্ষণ গেছে, কে এলো তাও বলছে না। ও নিজেই বা কোথায় গেল? কে এলো? এখানে কে এলো না করে বসে বসে ওখানে গিয়ে দেখো না যে কে এলো। রুমির বিয়েটা ভেস্তে গেল। রুমির বিয়েটা ভেস্তে গেছে। দিদি, ও দিদি, দাদাকে লক্ষ্য করলে? তখন থেকে আমার বলা কথাগুলো বারবার বারবার বলছে। দাদার মাথায় কি চলছে বলো তো? গন্ডগোল গন্ডগোল গন্ডগোল। আর ওই গন্ডগোল সারানোর সাধ্যই না আমার নেই, তাই ও ব্যাপার নিয়ে আমার না ভাবনা চিন্তা করে ভালো। আমি বুঝে গেছি। তুমি মিষ্টি পিসিকে বৌমা বলে তুমি গরিব আঙ্কেলের বাবা হও, তাই না? ও মিষ্টি পিসি, গরিব আঙ্কেলের সাথে তোমার বিয়ে হবে গো। ওই দেখো, ওই দাদুটা তোমাকে গরিব আঙ্কেলের কাছে নিয়ে যেতে এসেছে। ভেস্তে গেছে বিয়ে। তুমি তাই গো, আমারও। বস, কিরকম সারপ্রাইজ দিলাম? তোমার নতুন বাড়ির ঠিকানা জোগাড় করে সবাই মিলে কিরকম চলে এলাম, বলো বলো বলো। এটা কি ওই বস? ঠিক ওই বস দাদু? ও মিষ্টি পিসি, ওই বস দাদু কেন এসেছে? ওর বাড়িতে তো তোমার বিয়ে হবে না, ও কেন এসেছে? সেটাই তো বুঝে উঠতে পারছি না। হঠাৎ বস সপরিবারে একেবারে বাড়িতে এসে হাজির। এই মরেছে, রুমিকে আবার সব বলে দেয়নি তো? কি হলো? কি ভাবছো তো? হ্যাঁ স্যার। তোমার বাড়ির লোকজনদের ডাকো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, স্যার আসলে আমি ভাবতেই পারিনি যে আপনারা সপরিবারে আমাদের বাড়িতে আসবেন। এবার কল্পনার অতীত। ডাকছি। এই অসিত, এই মাকে ডাক। মা, ঋতু, আরে শিগগিরই এসো। দেখো। অনুপ, হ্যাঁ
দারুণ বাড়িটা জোগাড় করেছো তো। খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, সবই আপনাদের দয়া। আর দাঁড়িয়ে রইলেন কেন? আসুন ভেতরে, আসুন 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 স্যার, আসুন স্যার, আসুন আসুন ম্যাডাম, আসুন আসুন আসুন। বুঝলে অনু, রোজই ভাবি যে মানে তোমাদের বাড়ির সবাইকে নিয়ে একদিন আমাদের বাড়িতে যেতে বলবো, সে কথাটা ভুলে যাচ্ছিল আর কি। সেই জন্য সবাই মিলে আজকে তোমাদের বাড়িতেই চলে গেলাম। হ্যাঁ স্যার, খুব ভালো করেছেন স্যার। মানে আমরা এখানে এসে তোমাদের কোনো অসুবিধে ঘটালাম না? এসব কি বলছেন স্যার? হ্যাঁ, আপনারা এসছেন আর আমাদের অসুবিধা হবে তাই কোনো? এক মিনিট, জিলিপি জিলিপি, এই তো এটা ভেতরে রেখে আয়। হ্যাঁ, এই তো আমাদের পরম সৌভাগ্য যে আপনারা পায়ের ধুলো দিয়েছেন। আমি ধন্য হয়ে গেছি। আমি তো ভাবতেই পারিনি যে আপনাদের মতন মানুষ আমাদের বাড়িতে পা রাখেনি। কে রে? কে এসছে? তুই এত হেরে গলাচ্ছি কে? বসবো? আচ্ছা বসলাম, এবার বলো কে? বুঝছি, বলছি যে কিসের বস? এরা আবার এখানে কেন এলো? আর আমাকেই বা বৌমা বলে কেন ডাকছে? তাহলে কি মিষ্টি পিসি ওরা তোমায় নিয়ে যাবে বলে এসেছে?